أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته গোত্র এবং বংশ নিয়ে ঝগড়া করে কারা? কোরআনের দৃষ্টিতে যাদের মধ্যে তাকওয়া নেই তারাই করে। কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি আমি বিভিন্ন জাতিতে এবং গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তাকওয়ার কাজগুলি করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং খবর রাখেন। তো গোত্র এবং বংশ নিয়ে আজ আমরা আফ্রিকার বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি ছোট ছোট গোত্র এবং কবিলা আর ট্রাইবস নিয়ে ঝগড়া করছে, মানুষ মারছে, একে অপরকে হত্যা করছে। এগুলির আসল কারণ কি? এদের মধ্যে তাকওয়া নেই, কোরআনের জ্ঞান নেই, কোরআনের আমল নেই। তাকওয়ার কাজগুলি কি কি সে ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন। তো আপনি যদি গোত্র এবং বংশ নিয়ে ঝগড়া করেন এবং নিজেকে হায়ার মনে করেন, যেমন আমাদের দেশে চরমোনাই যে পীর, সেই পীর নিজেকে সাইয়েদ বলে খুব বেশি গর্ব করে এবং তার কাছে অনেক মুরিদ রয়েছে। আবার ঠিক এইভাবে দেওয়ানবাগের পীর, এই বেচারা আশুগঞ্জ থেকে এসে ঢাকাতে ডেরা ডেলে আজ সে নিজেকে খুব বেশি গর্বের ব্যক্তি মনে করছে, লক্ষ লক্ষ মুরিদ রয়েছে তার। তো এই যে গর্ব, বংশ নিয়ে হোক, তার পীরত্ব নিয়ে হোক, এগুলি কখনো আল্লাহ পছন্দ করেন না। বরঞ্চ যারা গর্ব করবে, 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদের ঠিকানা হবে যাতনার স্থানে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ আমাদের সবাইকে গোত্র এবং বংশ নিয়ে ঝগড়া করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, নইলে আমাদের যা কিছু তাকওয়ার আমল রয়েছে সব ছুটে যাবে আর পরকালে আমরা যাতনার স্থানে পৌঁছে যাব।